নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আমিও ভালোই আছি। এই যে সকাল সকাল উঠে চাটা খেয়ে এখন এই মেয়ের টিফিন করলাম, রুটি আর একটা তরকারি, সব মিশিয়ে একটা তরকারি করলাম। তরকারি বলতে কি চচ্চড়ির মতন করে এই যে রুটিটা ভরে দিয়েছি, তরকারিটাও নিচ্ছে। আমারও দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বেরিয়ে যাবে। আর কালকে অনেক রাত্রে ঘুমিয়েছি, কারণ দিদিবাড়ি থেকে আসলাম আমরা 12টা না 12টা, 12:15 না, হ্যাঁ এরকমভাবে আসলাম। তা এসে আবার একটু বসলাম, গল্প টল্প করলাম, তারপরে শুতে শুতে 2টো 2:30 বেজে গেছে। তা যাই হোক, তাও উঠেছি, উঠে এই যে করে নিলাম। যে আটাটা মাখা ছিল, ভাগ্যিস আজকেও মেখে রেখে দেবো পারলে, মাখা ছিল ওই জন্য তাড়াতাড়ি করে ফেলেছি। এই দেখো এই তরকারিটা করেছি, এটা হলো গাজর টাজর দিয়ে করেছি, গাজর, পটল, বরবটি সব কিছু দিয়ে মিশিয়ে, আলু টালু দিয়ে, টমেটো দিয়ে করেছি। আর ওর টিফিনটায় যে গুছিয়ে নিয়েছে, ওখানটা রুটি নিয়েছে। আর এখানেও রুটি করেছি, বাদ বাকি রুটি করে নিয়েছি। এখন ভাত চাপিয়ে দেব, কেন আজকে একটু দেখি যাওয়ার আছে, ওই গাড়িটার জন্য, টোটোটার জন্য একটা রং দিয়ে আসার কথা আছে, দেখি। পুজো দেওয়া হয়ে গেল, দেখো বাবু লোকনাথকে এখানে বসিয়ে দিয়েছি। হয়ে গেল সব কাজ টাজ, একদম পুরো কমপ্লিট করলাম, করে এবার রেডি হব, বেরোবো, কেন যাবো। একটু ভাত খেয়ে নিয়েছি, পুজো টুজো সব দেওয়া আমার হয়ে গেছে। এখন একটু ভাত খাবো, ভাত খেয়ে নিয়েছি, খাবো বলছি, খাওয়া হয়ে গেছে। এবার একটু রেডি হব, তারপরে যেখানে যাব যদি পারি শেয়ার করব। রেডি হয়ে গেছি, এখন কখন আসবে জানি না আমার বর, তারপরে বেরোবো। রেডি কমপ্লিট, শুধু কানেরটা পরিনি, পরে নেব। বেরিয়ে গেছি, যাচ্ছি। দুটো আমি এই আসলাম, মেজো বৌদির ঘরেই ঢুকেছি এসে। তা দিদিবাড়ি থেকে যে ওরা সব ঘুমোচ্ছে, এই জন্য অত ইয়ে করলাম না, তাই ভাবলাম এখানে চলে এলাম, মেজো বৌদির ঘরে আসলাম। তা মেজো বৌদি দেখছি খাওয়ার গরম করছে, তা দেখে আমারও বেড়ে দিয়েছে। আমি বললাম আমি ভাত খেয়ে এসছি, আর না জোর জবরদস্তি, এখানে আসলে তো জোর করে একদম খাওয়া পেয়ে। এই দেখো দেখাচ্ছি, দেখো এটা কি বাসন্তী পোলাও? হ্যাঁ পোলাও না, ফ্রাইড রাইস তো, এটা বাসন্তী কালার হয়ে গেছে, আদাও হয় না। চলো। এই দেখো বন্ধুরা, পুরো গাছে পাকা আম ঝুলছে, খুব সুন্দর লাগছে, যদিও অনেক দূর থেকে উপরে আছে, কত সুন্দর লাগে না? আরও আম রয়েছে থেকে থেকে, থোকা থোকা আম আছে বেশ কিছু, খুব সুন্দর লাগে। এগুলো যখন পাকবে, থোকা লিচুর মতো থাকে। এটা ফুলের গাছ আছে করবি, তার মধ্যে এখানে দেখো উপরে দেখাচ্ছি আমগুলো, খুব সুন্দর লিচুর মতো লাগে, দেখছো? ওইখানেও আছে ভিতরে, ওইদিকটাতে আছে, সুন্দর লাগে। এগুলো যখন পাকবে তখন আরও মজা লাগবে দেখতে। দেখেছি দেখেছি, এই হলো কাঁঠাল, দেখো গাছে কিরম হয়েছে, এই গাছের গোড়া, এই কাঁঠালগুলো দেখো, গাছের কাঁঠাল ওই উপরেও আছে, দেখো উপরে। দেখছো
দুটো তিনখানা একসাথে। এখানে দুখানা ঝুলছে, ওইদিকে দুখানা আছে, একটা গাছের ডালে ফেসে আছে, উপরে দেখা যাচ্ছে এই যে উপরের ডালের মধ্যে আটকে আছে, আর একটা নিচে। হ্যাঁ কিরে, কি খবর? হ্যাঁ আমরা তো বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে আসার পথে ওখান থেকে অনেকগুলো চপ সব কিনে নিয়ে এসেছি। চায়ের এই যে চায়ের আড্ডা বসে গেছে, এই যে চা, এই যে চা, আর এখানে চপ আছে, আর এটা ফুলুরি, আর এখানে একটা চপ আছে, আর এটা আছে, এটা কি মকনি, আর এর চাটনি। এর চাটনিটা ছাতু টাতু দিয়ে করে। এটা কাকিনাড়ার কাছারি রোডে সাউথ দোকানই বলে তেলে ভাজা, খুব সেল, মানে খোলায় খোলায় এত এত ভাজতেই থাকে, 4-5। আমি তুলতাম কিন্তু আমাকে টোটোতে অনেক দূরে দাঁড় করিয়েছিল, রাস্তাটা এর জন্য আর নামলাম না। না চলো খাওয়া দাওয়া করি। ছোটটাকে ফোন করে ডাকি ওই ঘর থেকে। বসে বসে টিভি দেখছি, আর ওই বাচ্চা দুটো ফোন করেছে, ভিডিও কল করেছে, সেই মাথা টাক করে দিয়েছে, তাই রেগে বোম হয়ে গেছে বাচ্চা দুটো। আর এত গরম পড়েছে, আর ওরা ফ্ল্যাটে একদম উপরের দিকে থাকে তো, খুব গরম, ওদের খুব কষ্ট, তাই হলো করিয়ে দিয়েছে। আজকে একটু আমি পুরোপুরি রেস্ট নেব। আজকে আমার বড় মেয়ের ছুটি, বড় মেয়ে আজকে রান্না করবে বলছে। ঠিক আছে, ওর বাবা এই বাজার থেকে মাছ নিয়ে এলো, আর কি করব দেখি, মাছের ঝোল ভাত কি তার সঙ্গে কিছু হবে, বোন মেয়েই করবে। আর এখন এই আমরা চাটা খেলাম, পাউরুটি এসব চা এসব খেয়ে নিলাম, খেয়ে বসে বসে খবর শুনছি। আর মেয়ে রান্না করবে, আজকে বেশ পায়ে পা তুলে খাবো, গরম গরম খাওয়ার ভালোই হবে। এখানে রয়েছে, আর এবেলা তো মাছ টাছ হচ্ছে, ওবেলা দেখি কি করা যায়, এখনও চিন্তা ভাবনা করিনি। এটা তো আগে খেয়ে নিই একবার, দুপুরের খাবার তো খেয়ে নিই, তারপরে রাত্রিবেলাটা দেখা যাবে কি খাবো কি আনবো সব। তা চলো দেখি, মাছ এনেছে, মাছটা দেখিয়ে দিই। এই যে মাছ নিয়ে এসছে, মেয়ে ধুয়ে টুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছে। তাহলে শুধু হলুদ, আচ্ছা ওটা করে নিয়েছে। আর মাছের মাথাগুলো রেখে দেওয়া হয়েছে, ওটা দিয়ে অন্য কিছু করা হবে, হয় কাল নয় পরশু। আজকে দিদি স্পেশাল হবে। হ্যাঁ আজকে আমার বড় মেয়েই রান্না করবে ওর মতন, ভালোই হবে খাওয়া দাওয়া, আশা করি ভালোই খাবো। দেখো কি সুন্দর মেখে রেখেছে সব। এর মধ্যে দেখো কি কি আছে, আজকে একটু অন্য রকমের মাছ করবো। কাঁচা মাছটা ছিল, ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়ে একটা মিক্সারের মধ্যে তোমার শুকনো লঙ্কা নিলাম, এর সাথে নিলাম 4-5 কোয়া রসুন, এর সাথে আছে আমার গোটা জিরে, আর আছে হচ্ছে গিয়ে তোমার টমেটো। ঠিক আছে, জিরে, শুকনো লঙ্কা, টমেটো, রসুন, চারটে নিয়ে মিক্সারে ভালো করে ইয়ে করে নিলাম। ওর সাথে একটু নুনটা দিলাম, নুনটা দিলে পেস্টটা খুব ভালো হয়, স্মুথ হয়। এবার করে নিয়ে মাছের মধ্যে দিলাম, একটু কাঁচা তেল দিলাম, আর দিলাম হলুদ দিয়ে ভালো করে মাছটা মেখে আমি মোটামুটি 1/2 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছি। আচ্ছা, এবার এখানে তেলটা গরম হচ্ছে। আচ্ছা, আলু কিন্তু দিতে পারো, নাও দিতে পারো, ঠিক আছে। আলু দিলে না দেবে, এটাই দিয়ে করে নেবে। আর যদি আলু দাও তাহলে আমি জাস্ট একটা সিটি মেরে নিয়েছি আলুটাকে, ঠিক আছে, প্রেসার কুকারে। হ্যাঁ, সিটি মেরে আমি ভাপে জাস্ট রেখে দিয়েছি। এটা দেওয়ার পর আমি আলুটা দিয়ে নাড়বো, এখনই দিচ্ছি। আর এই যে তেলের মধ্যে দেখো কি কি নিয়েছি, জিরে নিয়েছি, তেজপাতা নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি, 3টে নিয়েছি। এখন এটাই ফোড়নে দেব। আচ্ছা, ঠিক আছে, হালকা একটু ভেজে নিই। যেহেতু মশলাটা যদি পুড়ে যায়, সেই জন্য আমি আর গরম করে তেলটা কমিয়ে নিয়ে এটা ভাজলাম, তাহলে একটুখানি কয়েক সেকেন্ড মশলাটা ভেজে নেব।
দেখো এটা দিয়ে দিচ্ছি। এটা আমি এখন ধোবো না, এখানে রাখলাম, তারপরে আলু দেবো এর মধ্যে। এখন আমি একটু নেড়ে নেবো বেশ কিছুক্ষণ। দেখে তো মনে হচ্ছে মাছটা হয়েই গেছে ইয়েটা করাতে। এটার মধ্যে দেখো মশলাটা যে ছিল এর মধ্যেই আলুটা দিয়ে নিয়েছি, ভাপানো আলু। এখন এটাই আমি ওর মধ্যে ঢেলে দিয়ে কষিয়ে নেব। এই যে এখানে জল দিয়ে দিয়েছিলাম, মোটামুটি ফুটেই উঠেছে। এখন আমি কি করব, কাঁচা লঙ্কাগুলো চিড়ে চিড়ে নিয়েছি, একটা দুটো করে করে চারিদিকে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আর এই ধনেপাতাটা কুচিয়ে নিয়েছি। হ্যাঁ, ধনেপাতাটা ছড়িয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো, কারণ কাঁচা লঙ্কা ধনেপাতার যে সুন্দর গন্ধটা সেটা ভালো লাগবে। এই যে মাছের ঝোলটা হয়ে গেছে, এখন আমি মাছের ঝোলটা নামিয়ে নেব। এই দেখো আমার মাছটা রেডি হয়ে গেছে, আর আমি একটা সুন্দর করে ঢেলে নিয়েছি বাটির মধ্যে। দেখতে ফাইন লাগছে, খেয়ে জানাবো কিরকম হয়েছে। আজকে বেশি ভিডিও দিতেই পাচ্ছি না, কেন আজকে মানে সকাল থেকেই খবর টিভি চালিয়ে বসে রয়েছি, খবর শুনছি। আর মেয়েও রান্না করেছে, মেয়ে বললো আজকে মাছটা আমি করবো, কর, তাও করেছে। আমি ওই বসে বসে খবর দেখলাম, তার পুজো টুজো দিলাম। কাজের মধ্যে কাজ এই করেছি, কাজটা সেরকম কিছু করিনি, শুধু টিভি নিয়ে খবর নিয়ে বসেছিলাম। আর মেয়ে রান্নাবান্না করেছে। হ্যাঁ, ভাতটা আমি করেছি, কেন ভাতটা আমি বসিয়ে দিয়েছি, তা ওটা করেছি। আর মাছটা করে নিয়েছে। তা যে খাওয়া দাওয়া সেরকম না, শুধু মাছ হয়েছে আর শাক ছিল, শাক ডাল এসব ছিল। তা আমি শাকটা দিয়ে লেবু দিয়ে খেয়েছি, ডাল খাইনি। ভালোই লাগলো শাক দিয়ে, বেশ লেবু দিয়ে খেতে। কলমির শাক ছিল, আর মাছটা খুব সুন্দর করেছে, দারুণ টেস্ট হয়েছিল, তাই খেলাম। তা এখন মেয়েরা আবার একটু এখানে বেরিয়েছে, আমি এই টিভি দেখছি বসে বসে। তার এখন খবর টবর দেখলাম, যাই হোক সব ঘোষণা হয়ে গেছে, সব শুনলাম। এবার একটু বসে অন্য চ্যানেল ঘুরিয়ে দেখি, কিছু দেখতে পারি, সিরিয়াল টিরিয়াল বা কিছু, নাহলে একটু শুয়ে থাকবো, ভালো লাগছে না। তা যা পারবো দেবো, যতটুকু পারবো। এখন আজকে বেশি দিতেই পারিনি। মেয়েরা একটু এখানেই গেছে, আমাকেও বললো চলে আসো মা। তা দুই বোন গেছে, এখানে ননদ আর কাকি শাশুড়ির সাথেই গেছে। তা আমাকে বললো তুমিও আসো। তাই আমি একটু রেডি হলাম, হয়ে যাচ্ছি, যাই একটু ঘুরে আসি। যা গরম লাগছে, ভালো লাগছে না, খুব গরম। আমরা একটু বেরিয়েছি ভাটপাড়া, কাকিনাড়া, জগদ্দল একটু বেরিয়েছি দেখতে রাস্তাঘাট কীরকম জমজমাট আছে। মোটামুটি জমজমাটি আছে, কোনো ইয়ে নেই। যেটা মনে ভাবা হয়েছিল যে হয়তো একটু ঝামেলা থমথমে ভাব আসবে, কিন্তু কিছুই না, বেশ ভালোই লোকজন চলছে, ভালোই বেশ রাস্তাঘাট আছে, কোনো ব্যাপার নেই। সব দোকানপাটও মোটামুটি খুলে গেছে, একদম বিন্দাস সবাই আছে, কোনো টেনশন নেই, ভয় নেই, কিচ্ছু নেই। আমরাও বেরিয়ে গেছি, আমার বর নিয়ে বেরিয়েছে ঘুরতে, যে চলো দেখে আসবে, তাই আমরা দেখতে বেরিয়েছি। একদম দেখো, তোমরাও দেখো, দোকানপাট মোটামুটি সব খোলাই আছে, কোনো ব্যাপার নেই। হ্যাঁ 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 হ্যাঁ, বিকালের দিকেই খুলেছে, দুপুরবেলা নাকি একদম পুরো। আমার বর, ও কিন্তু টোটো নিয়ে বেরিয়েছে, ও কিন্তু বাড়িতে ছিল না। আমরা একটু টেনশন পেয়েছিলাম, বলেছিলাম বাড়ি চলে আসো, হ্যাঁ কোনো দরকার নেই, কি হয় না হয় কেউ বলতে পারে না। তা ও শোনেনি, ওর কাজ করে গেছে। তা যাই হোক, কিছুই হয়নি, থমথমে ছিল দুপুরবেলা, কিন্তু এখন পুরো একদম পুরো রাস্তাঘাট দেখো, লোকজন তোমরা দেখতেই পাচ্ছ, মোটামুটি ভালোই বেশ ইয়ে আছে, কোনো ইয়ে নেই। চলো বাড়ি গিয়ে যা বলার বলবো। আর মেয়েরাও গেছে এক জায়গায়, ওরা আসুক, ওখানে আমার যাওয়ার কথা ছিল কিন্তু গেলাম না। ও বললো চলো টোটো করে ঘুরে সব পরিদর্শন করো, আমরা পরিদর্শন করে নিলাম। একদম ভালোই আছে, এদিক ওদিক সব জায়গায় ঘুরলাম, কোনো জায়গায় কোনো ঝামেলা নেই। চলো, এরকম শান্তিতে থাকলেই ভালো, তাই তো? এরকম শান্তিপূর্ণভাবে থাকুক, এটাই আমরা চাই।
এই সাইডটা আবার একটু ফাঁকা ফাঁকা লাগছে, আবার ওদিক থেকে সব ইয়ে বাজাচ্ছে বেশ। আমরা অনেক জায়গায় ঘুরলাম, সবই তো শেয়ার করলাম, যে এদিক ওদিক সব ঘুরে টুরে তারপরে গেলাম আবার তৃণমূলের পার্টি অফিসে। আমার মেয়েরা গিয়েছিল, ডাকলো যে মা আসো, সব কাকি শাশুড়ি সবাই ছিল, তা ডাকলো, তা ওখানে একটু নামলাম, ওরা সব আবির মাখিয়ে দিল, তা আবির টাবির মাখলাম, একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে তারপরে বৃষ্টি নেমে পড়েছে, তাই চলে এলাম। একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার করে দিল, ভালোই হলো, বাড়ি চলে এসেছি। এখন মেয়েরা বায়না করছে মাংস খাবে, তাই আমি বললাম যে আজকে না, কালকে। রাত তো হয়ে গেল, আর আজকে এখন করে কি হবে, এই রাত্রিবেলা আনা হবে। তুমি নিজে বলেছিলে যে আজকে যদি যেতে তাহলে আমি আমার তরফ থেকে মাংস ট্রিট বলেছি যে আজকে জিতে গেলে তাহলে আমি মাংস খাওয়াবো বলে, তাই কথা বলি। তারপরে চিন্তা করলাম এখন বাজে প্রায় 8টা বাজতে 10 মিনিট বাকি, এখন মাংস আনতে যাবে, তারপরে বৃষ্টি পড়ছে, আনতে যাবে, আনা দিয়ে হওয়া অনেক অনেক টাইম লাগবে। তারপরে এর জন্য আমি চিন্তা করলাম না, আজকে আর করতে হবে না, কালকে, কেন রাত্রে এত রাত করে লাভ নেই। কি বলছে বলো? খুব আনন্দ করলাম, আনন্দ টানন্দ করে তারপরে এই পুরো তো আগে ঘুরে সব দেখলাম, কাকিনারা, জগদ্দল, মেঘনা মোটর, সব ভাটপাড়া সব ঘুরে টুরে আসলাম। আমার ঘর নিয়ে গেল, ওখানে দেখে আসলাম যে কি মানে রাস্তাঘাট কীরকম চলছে। দেখলাম না ভালোই জমজমাটি আছে, লোকজন বেশ চারিধারে সব বক্স চালিয়ে গান টান শুনছে। তারপরে মেয়ে তো ফোন করেই যাচ্ছে মা আসো মা আসো ওখানে। তারপরে আবার পার্টি অফিসে গেলাম, পার্টি অফিসে গিয়ে ওখানে সব আবির টাবির মাখা হলো, আবির খেললাম, খেলে টেলে তারপরে এই এখন বাজে 11:15। এসছি অনেকক্ষণই, এসে একটু গল্প করছিলাম, তাই আসলাম, এসে স্নান করলাম, স্নান টান করে এই এখন একটু বসবো, একটু সিরিয়াল দেখবো 2-4টে, ততক্ষণ চুলটাও শুকিয়ে যাবে। আর কেন পুরো মাথা টাথা ভরে গেছিলো আবিরে, তা আবির নিয়ে শুলে একদম ঠান্ডা লেগে যাবে, আর এমনিও ঠান্ডাই লেগেইছে, তা ঠান্ডা লেগে আরও বেশি হয়ে যাবে। ওর জন্য চিন্তা করলাম না, চানটা করে নিই। তা চান টান করে টুরে এই এখন এই যে টিভির সামনে বসবো, তো সারাদিন সকাল থেকে তাদের টিভি চলছেই, একভাবে খবর এই সেই দেখেই যাচ্ছি, সিরিয়াল আর দেখা হয়নি, তাই এখন একটু সিরিয়াল দেখবো। তাই আজ আমার ভিডিওটা এখানেই শেষ করলাম, আর কাল ভিডিও দেওয়া হয়নি, সেই ভিডিওটা একবারেই কালকে দেওয়া হয়ে যাবে, আজকে দিয়ে দেবো সব। তার জন্য আজকে এখানেই শেষ করলাম আমার ভিডিওটা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, গুড নাইট। খুব খুশি, খুব আনন্দ আজকে।